করবেন। যদি অধিকতর চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের পার্শ্ববর্তী যে মেডিকেল কলেজ আছে এবং হসপিটাল আছে আমরা সেখানে পাঠাবো। আজকে আমরা দেখলাম বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এবং আমাদের অভ্যন্তরীণ যে যৌথ মহড়া আমরা করলাম, সাথে আমাদের মেডিকেল টিম থাকলো। মেডিকেল টিমরা যেভাবে দক্ষতার সহিত আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং অনুরূপভাবে দুর্ঘটনা ঘটলে আমি আশা করি আমাদের মেডিকেল টিম, আমাদের উদ্ধারকারী দল এবং আমাদের ফায়ার সেফটি টিম যৌথভাবে আমরা এইভাবে কাজ করতে পারবো। এই পর্যায়ে আমি আপনারা দেখছেন আমরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। তাদের অত্যধিক, এখন জানেন আপনার ইলেকশন মৌসুম, তারা অত্যন্ত বিজি মানুষ, ব্যস্ত মানুষ, তারপর আমাদের ডাকে মাস করে ডাকে সাড়া দিয়ে উনি আসছেন, আমাদের কাছে আসছেন। ওনার নাম জনাব আতিকুল স্যার, উনি বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা এই পর্যায়ে আমার মুখ থেকে কীভাবে উঠতে হবে, কীভাবে নামতে হবে আমি বারবার আপনাদের শিখিয়েছি, বারবার বলছি। হয়তো আমার মুখ থেকে বলা আপনাদের শোনা আপনাদের ভালো লাগবে না, সেই জন্য আমি এই পর্যায়ে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন উনি আপনাদের উদ্দেশ্যে স্বল্প দিক নির্দেশনা দিবেন। যে কথাগুলি বলবেন অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, যে কথাগুলি আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।